আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল জেএস এডিটবিলিতে। বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমি ইলাস্ট্রেটরের মাধ্যমে আপনাদেরকে নেমিং ওয়ার্ড দিয়ে লেটার দিয়ে আমরা এই ধরনের চমৎকার একটা লোগো তৈরি করি আমি আপনাদেরকে দেখাবো। ওকে, জাস্ট আপনার নিজের নামের অক্ষর দিয়ে আপনি এভাবে এই লোগোটা তৈরি করতে পারবেন। আপনারা ভিডিওটা লাইক করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি কিভাবে তৈরি করলাম সেটা আপনাদেরকে দেখাবো। ওকে, আমি জাস্ট এটাকে ডিলিট করে দিলাম। আপনারা এইভাবে আমার দেখানো পদ্ধতিতে ফলো করে আপনারা এই কাজটা করতে পারবেন। তো এখানে আহসান আবিব হতে পারে, আব্দুল কুদ্দুস হতে পারে, আব্দুর রহিম হতে পারে, অ্যাজ ইউর উইশ। ওকে, এটা আপনার নামের প্রথম অক্ষর দিয়ে আপনার নামের ওয়ার্ডগুলো দিয়ে আপনি যে কোনো একটা লোগো আমাদের এখানে পদ্ধতিতে ফলো করে আপনারা করবেন। ওকে, আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেন বা আমার চ্যানেল নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন, যাতে এ ধরনের নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে সর্বপ্রথম আপনার নিকট পৌঁছে যায়। জাস্ট আমি টিটোলে ক্লিক করলাম। টিটোলে ক্লিক করার পর আমার এখানে টিটোল অপশনটা আসার পরে আমি এখানে দিয়ে দেব আমি শিপ ধরে এ তারপর কে। ওকে, তার মানে আব্দুল কুদ্দুস, আব্দুল কুদ্দুসের প্রথম দুটো অক্ষর আমি দিলাম। তা আমার এখানে যে কোনো একটা ফন্টে আমি লিখলাম। লেখার পরে জাস্ট আমি এখানে চলে যাব কোথায়, এই যে কারেক্টার এখানে যে আমি জাস্ট এটাকে সিলেক্ট করবো। এভাবে সিলেক্ট করার পরে আমি এখানে দিয়ে দেবো এমইএক্স, তার মানে ম্যাক্সিল্যান্ড। জাস্ট এইভাবে আমার এটা সিলেক্ট করবো মাউস দিয়ে। সিলেক্ট করার পরে আমি অল্টার শিপ ধরে এভাবে একটু বড় করব। আমার যতটুকু প্রয়োজন হয় আমি বড় করলাম। বড় করার পরে আমি কি করব, জাস্ট রাইট বাটন আমি বড় করার পরে এভাবে মাউস দিয়ে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেন আমি রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন, এই যে ক্রিয়েট আউটলাইন করবো আমি। ওকে, ক্রিয়েট আউটলাইন করার পর আমি আনগ্রুপ করলাম। দুইটা আমার আলাদা হয়ে গেলো। দেখেন আমি আলাদা করতে পারতেছি। এখন দেখেন আলাদা হয়ে গেল। এতক্ষণ কিন্তু আলাদা হয় না। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। জাস্ট আমি এখন এই যে এটাকে ক্রিয়েট আউটলাইন করার পর আমার এটা আলাদা হয়ে যাওয়ার পর আমি কি করব, এখান থেকে এই যে রেক্টেঙ্গুলার টুলটা নিব। আমি রেক্টেঙ্গুলার টুল নিয়ে আমি জাস্ট আমার এটাকে আমি ডিলিট করে দিব, এটুকু। জাস্ট এভাবে আমি এখান থেকে একটা ক্লিক করব মাউস দিয়ে। জাস্ট এভাবে আমি যতটুকু আমার এই লাইন বরাবর আছে ততটুকু আমি কি করব, সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই যে সিলেকশন টুল দিয়ে আমি দুইটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি শেপ বিল্ডার টুলটা একটা ক্লিক করব। ক্লিক করে আমি অল্টার ধরবো। অল্টার ধরার পর আমি এগুলোকে এভাবে ডিলিট করে দিব। দেখলেন তো বন্ধুরা, ভেরি সিম্পল। আছে আমার এই পাশেরটা আছে নেই। এখন আপনি ইচ্ছা করলে জাস্ট আমি এখন এখানে এই যে এখানে এনে বসিয়ে দেবো। আমি একটু জুম করলাম। জুম করার পরে আমার যে এ আছে এটাতে আমি এখানে বসিয়ে দিব। এটাতে আমি এখানে এনে বসিয়ে দিব। ভেরি সিম্পল। ওকে, কে এর এই জায়গাটা আমি প্রয়োজনে এখানে একটু গ্যাপ করে দিতে পারি। প্রয়োজনে এখানে একটু গ্যাপ করে দিতে পারি, এভাবে গ্যাপ করে দিতে পারি। ওকে, এভাবে গ্যাপ করে দিতে পারি, বা আমি এটাকে আরও ছোট করে দিতে পারি, বা ডিলিট করে দিতে পারি। তো ডিলিট করতে হলে কী করতে হবে, আমার রেক্টেঙ্গুলার টুলটা নিয়ে জাস্ট আমি এভাবে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি এখন সিলেকশন টুলটা নিব। সিলেকশন টুল নিয়ে দুটোটাই সিলেক্ট করলাম। শেপ বিল্ডার টুলে একটা ক্লিক করলাম। অল্টার দ্বারা আমি এভাবে ডিলিট করে দিলাম। দেখেন বন্ধুরা, ডিলিট করে দিলাম। ওকে, এখন আপনি এখানে এনে বসিয়ে দেন, জাস্ট এটাতে বসিয়ে দেন সিম্পলি। ওকে, এখন আপনি ইচ্ছা করলে এখন এখানে একটু ডিলিট করে দিতে পারেন, নিচেরটাকে একটু ডিলিট করে দিতে পারেন। জাস্ট আমি এখানে একটু হালকা একটু ডিলিট করে দিব এভাবে। জাস্ট মিডিলে হালকা একটু ডিলিট করে দেবো, এটা একটু আরেকটু স্টাইল দেখাবো। ওকে, জাস্ট এভাবে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি সেম শিপ বিল্ডার টুলটা নিলাম, এভাবে একটু ডিলিট করে দিলাম। এখানে দেখেন, নাইস না? ওকে, এখন আপনি ইচ্ছা করলে এটাকে কালার দিয়ে দিতে পারেন, আপনার পছন্দ অনুযায়ী সুন্দর একটা কালার দিয়ে দেন। ওকে, সিম্পলি একটা কালার দিয়ে দেন আপনার ইচ্ছা অনুযায়ী। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ভেরি সিম্পল, ভেরি সিম্পল। এখানে গ্রেডিয়েন্ট দিয়ে দিতে পারেন, আপনি গ্রেডিয়েন্ট দিয়ে দিতে পারেন। জাস্ট এটাকে আপনি এভাবে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে উপরে উঠাই দেন। জাস্ট এভাবে অ্যারেঞ্জ টু বিং টু ফ্রন্ট। ওকে, ভেরি সিম্পল, ভেরি সিম্পল। আশা করি বিষয়টা বুঝতে পারেন। এটাকে আপনি এখন নীল গ্রেডিয়েন্টটা দিয়ে দিতে পারেন, এখানে নীল গ্রেডিয়েন্টটা দিয়ে দেন। ওকে ভাই, এটাকে আপনি ওভাবে এখানে আরেকটা গ্রেডিয়েন্ট দিয়ে দেন। ওকে ভাই, এটাকে আরেকটা কালার দিয়ে দেন, আপনার যা খুশি, আপনার যা ইচ্ছা। এখন আপনি যদি ইচ্ছা করেন, এটাকে আমি আরেকটা বিষয় আপনাদেরকে দেখাচ্ছি। এখানে ইচ্ছা করলে এখানে আপনি একটা জাস্ট এখান থেকে একটা মার্কেট টুল আবার নেওয়ার পরে আপনি এটাকে একটু কালারটাকে যে কোনো একটা চেঞ্জ করে দেন। কালার জাস্ট সিম্পল একটা কালার দিয়ে দেন। এটাকে আপনি এখানে বসিয়ে দেন। দুইটাকে আমি অবশ্যই গ্রুপ করব, অবশ্যই গ্রুপ করে নেবেন। আমি গ্রুপ করলাম। গ্রুপ করার পর আমি এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর আমার এটা নিচে চলে গেলো। রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ টু ব্রিং টু ফ্রন্ট দিয়ে দিলাম। নাইস। আরও একটা চমৎকার বিষয় দেখাচ্ছে। এখন আপনি এটাকে নিচে যে কোনো একটা কালার দিলে যেটা ফুটে আপনারা সেটাই দিবেন। ওকে, দেখুন তো বন্ধুরা, যেটা ফুটে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখানে ব্লু দিলে ব্লু, যদি ফুটে ব্লু দিবেন। এখানে যদি আপনার যদি সবুজ ফুটে সবুজ দিয়ে দিবেন। ওকে, আমরা লেটার দিয়ে কীভাবে লোগো তৈরি করবো সেটা আমি আপনাদের করে দেখালাম। ওকে, তো ভিডিও দ্বারা আপনাদের যদি উপকার হয়ে থাকে অবশ্যই করে লাইক করে কমেন্টসে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে, আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন। আপনার কোনো মতামত থেকে থাকলে ভিডিও সম্পর্কে
সেটা আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। আর যারা আমার চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমার চ্যানেলের প্রতি একটি ভালোবাসা। ওকে, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি এখানে শেষ করছি। কথা হবে নেক্সট ভিডিওতে ওই ধরনের অন্য কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।